তো 4 জনকে ভালোবাসা হয়ে যাবে। আমি প্রমাণ দিয়ে বলবো, প্রমাণ দিয়া। যদি আপনি দারুল উলুম দেওবন্দকে আর ওলামায়ে দেওবন্দকে যদি আপনি মনে প্রাণে জান দিয়া ভালোবাসেন, তো কয়জনের ভালোবাসা হবে? কয়জনের? কয়জনের ভালোবাসা হবে? আওয়াজ না, আওয়াজ না, কয়জনের ভালোবাসা হবে? হুজুর বসেন বসেন, 4 জনের ভালোবাসা হবে। 4 জনকে, আবু বকর, ওমর, ওসমান, আলী। কেননা আল্লাহ দারুল উলুম দেওবন্দকে বানাইছেন এই 4 জনের সন্তান দিয়া। কয়জনের? কয়জনের? ভালো মতে মনে রাখেন, কিন্তু মনে হয় জীবনে প্রথমই শুনবেন। আমি ইয়াংদেরকে বলতেছি, ভালো মতে মনে রাখেন, 4 জনকে দিয়া কি বানাইছে? দারুল উলুম, দারুল উলুম দেওবন্দ। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কে? কাসেম। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আবু বকরি। চলেন একটু উপরে নিয়ে যাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। পাইছেন তো একজন? আরে পান নাই? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কার সন্তান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তো দারুল উলুম দেওবন্দ যারা বানাইছেন, 4 জনের সন্তান দিয়া দারুল উলুম দেওবন্দ কি গঠিত। বিজয় যে দারুল উলুম দেওবন্দকে ভালোবাসবে, সে কয়জন রে বাসলো? কয়জন রে? 4 জনকে ভালোবাসলো। চলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে আসি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি হইলেন বকরি খানদানের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের। দ্বিতীয় কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের। তৃতীয় শিব্বির আহমদ ওসমানী হইলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের। এই 4 জনের খানদান দিয়া বানাইছেন কি? 4 জনের রক্ত মাংস দিয়া বানাইছেন কি? 4 জনের ঘাম দিয়া বানাইছেন কি? 4 জনের শ্রম দিয়া বানাইছেন কি? এই জন্য দেওবন্দকে যে মনে প্রাণে ভালোবাসবে, উলামায়ে দেওবন্দকে যে মনে প্রাণে ভালোবাসবে, সে 4 জনকে ভালোবাসবে। কয়জনকে? আর হাদিসের হুকুম কি? হাদিসের হুকুম কি? হাদিসের হুকুমও 4 জনকে মানো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল, আলে বলেন না, সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদুহু বিন নওয়াজিস। আপনি যদি একজনকে ভাগ করে মানলেন, তাহলে একজনকে মানা হইল, বাকি 3 জনকে মানা হইল না 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 না। আর আপনি যদি দেওবন্দকে মানেন আর দেওবন্দকে ভালোবাসেন, দেওবন্দের ওলামাদেরকে ভালোবাসেন, দেওবন্দীদেরকে ভালোবাসেন, তাহলে আপনি যেন 4 জনকে ভালোবাসলেন। বুঝাইতে পারলাম? একজন রে ভালোবাসলে কয়জন রে ভালোবাসা হবে? কয়জন রে? আবারও মনে গাথেন, একজনকে ভালোবাসলে কয়জনকে ভালোবাসা হবে? সেই একজনকে দারুল উলুম উলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ উলামায়ে দেওবন্দ।
আমি মনে হয় বুঝাইতে পারি না, ওয়াজাহাত আপনাদেরকে বুঝাইতে পারি না। একজনকে ভালোবাসেন, কথা অনেক দূর চলে গেল, ওইখান থেকে বাহির হয়ে গেছি। যুবকরা কার সাথে জান্নাতে যাবে, ঠিক না? হুজুরে হাত উঠানে অনেক দূর কথা চলে গেছে। তোমরা কার সাথে জান্নাতে যাবে? হাসান আর হোসাইনের সাথে। তো যেটা বলতেছিলাম, জান্নাত সৈকতে রাখা আছে, লুকানো, আল্লাহ ছেড়া দিবে। তো জান্নাতের মজা কয়টা? কয়টা? যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে তা তোমার হবে। মাঝে মাঝে আল্লাহ লুকায়িত জিনিস বাহির করে তোমার সামনে ছেড়া দিবে, আর তোমাকে তাক লাগায় দিবে যে এটা কি। চারটা নেয়ামত দিয়া দিবে, চারটা নেয়ামতের পরে মজা দিবে। চার নেয়ামত ছাড়া মজা মজা হবে না। মজা মজা কি হবে না? মজা মজা হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক হবে, বৃদ্ধ কোনোদিন হবে না। চতুর্থ আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, নিয়ামত কোনোদিন কমবে না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার মেশিন নাই, পুরান হইলে রাইখা দেওয়ার আলমারি নাই। ডেলি আল্লাহ সকালবেলা 70 জোড়া পাঠাবে। সিরাজগঞ্জের ছেলেরাও নেটের ভিতরে দেখে, গুলশান, বনানী, ধানমন্ডি, ঢাকার বিভিন্ন খাওয়ার জায়গায় ভূপ আছে। ভূপ 80 প্রকারের থেকে নিয়ে 200 প্রকার পর্যন্ত খাওয়া ওই ভূপে থাকে। টাকা দাও আর ভূপে ঢুকো আর খাইতে থাকো। কিন্তু যুবক, দুনিয়ার পেটের তো একটা সীমা আছে, থাকুক না 200 আইটেম, তুমি কতক্ষণ খাবে? কিন্তু জান্নাতের বুপের ভিতরে 70 হাজার আইটেম থাকবে। অ্যালকোহল চিনো তোমরা? আরে অ্যালকোহল চিনো? অ্যালকোহলের ধর্ম হলো অক্সিজেনের ছোঁয়া লাগতে দেরি, উড়া যাইতে দেরি করে না। তুমি জান্নাতে খাইতে থাকবে আর ডেকুর উঠতে থাকবে, আর অক্সিজেনের সাথে লাগতে থাকবে, আর সব খালি হইতে থাকবে, হাওয়া হইতে থাকবে। 70 হাজার আইটেম খাবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। মজাই মজা, মজাই মজা। দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে ফল ধরবে। ফুল ধরবে সোনার লতায়। আজকে ফুল ধরে কোন লতায়? জান্নাতে ধরবে সোনার লতায়। সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ বড়। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ দাওয়াত। না জানি কত কোটি আইটেম হবে। আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, প্রথম দাওয়াত খাওয়াবে, তারপরে আল্লাহ পোশাক পরাবে, তারপরে আল্লাহ পোশাকের উপরে স্প্রে করবে, সুঘ্রাণ লাগাবে, তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেককে আল্লাহ ঠোঁটে লাগায়া শারাবান তাহুরা পান করায় দিবে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে বা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ কুদরতি হাতে পান করায় দিবে। প্রতি শুক্রবারে জান্নাতে ফজরের পরে আওয়াজ উঠবে, আর রহিল, আর রহিল, চলো 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 চলো। কোথায়? ইলা যাইফির রহমান,
আজকে আল্লাহর দাওয়াত। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, এটারও একটা কারণ আছে। দেখেন না, যার জন্য জীবন দিল আর যার কাছে জীবন দিল, হুজুরে শুনেন না এই মুহূর্তে, যার কাছে জীবন দিল আর যার জন্য জীবন দিল, এখন বুড়া বয়সে ওনার কাছে গেল উনি বিরক্তি ভাব প্রকাশ করে, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারি না, বিরক্ত হয় না? হয় না? হ্যাঁ, মাঝে মাঝে বইলেই ফেলে, দূর সরো তো, ওই পুরানটাই তো, ঠিক না? এটা যেন না বলতে পারে, এই জন্য প্রতি শুক্রবারে পুরা গেট আপ চেঞ্জ হবে। ওনারও চেঞ্জ হবে, আমারও চেঞ্জ হবে, পুরুষেরও চেঞ্জ হবে, মহিলারও চেঞ্জ হবে। একজন আরেকজনকে দেখবে আর বলবে, আরে এরকম মহিলা কেমনে? তো জবাব দিবে, জুরনা রব্বানা, আজকে আল্লাহর দিদার হয়েছে, ইজদাদা হোসনা ওয়া জামালা, হোসনও বাড়ছে, জামালও বাড়ছে, সব গেট আপ চেঞ্জ হয়ে গেছে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। যদি রহমতের ছোঁয়া লাগলো তো তোমাকে ওই জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত দিয়া। দুনিয়ার পরশ পাথরের ছোঁয়া লাগলে মাইনা নিলাম আমি যে সোনা হয়, কিন্তু ওইটা দুনিয়ার মানুষ কাগজ দিয়া কিনবে। কিন্তু যুবক, আজকে যদি রহমতের ছোঁয়া তোমার গায়ে লাগলো, রব্বে কাবার কসম, তো তুমিও সোনা হবে, কিন্তু তোমাকে দুনিয়া টাকা দিয়া কিনবে না, আল্লাহ জান্নাত দিয়া কিনবে, জান্নাত। যুবকরা বলতেছে, আসলটা তো বললেনই না, ঠিক না? জান্নাতে গান, দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই, বাড়ি কর আছে নাকি? যদি লম্বা হয় তো আ উ করতে করতে লম্বা, ঠিক না? আসল গান কতক্ষণ?